কথা অনেকেই জিজ্ঞেস করে, বলে কি তুই তোর বাপ আর মা ডিভোর্সি, এইসব কথা বলে আমাকে স্যাড ফিল করায়। তার আমার মা আমাকে এগুলো বলেই নাই, আমাকে আম্মু এই ডার্টি কথা শেখাই নেই। ড্রাইভার আমার সামনে একটা ডার্টি ল্যাঙ্গুয়েজ বলতেছে, আমার লজ্জা লাগতেছে ওইটা বলতে, কিন্তু বলবো না, আমি ওইটা খারাপ একটা কথা, এটা ক্যামেরার সামনে বলবো না। আর ড্রাইভারটা আমার সাথে অনেক রুডলি ব্যবহার করে, আর আম্মুর সাথে আমি যদি বলি না একটু ব্যাংকে নিয়ে যান, এরকম কথা বলে, এরকম মানে বড় ভয়েস দিয়ে আমাকে হুমকি দেয়, মানে অনেক লাউডলি কথা বলে। তারপর 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 ওই যে একদিন আমাকে সেলুনে নিয়ে যাবে, ওই যে আমার চুল কাটানোর জন্য, সেটা আম্মু আমার পাপাকে অনেকবার বলতেছে নিতে, এটা অনেক দিতেছে না। তারপর একদিন দিছে, তারপর আমি ড্রাইভারের সাথে যাইতেছিলাম প্রথমবার ওনার সাথে আমি বলছি, গাড়ি আমার অন্য ড্রাইভার এখানে পার্কিং করা মানা, তাইলে তোমার মামলা দিয়ে দিবে। হ্যাঁ, আমি বলতেছিলাম না, আপনি শুনেন আমার কথাটা, ওইখানেই গাড়িটা রাখেন, এই রাস্তায় রাখেন না, তাইলে তো অন্য কোনো গাড়ি সামনে পার্ক করবে। সে আমার কথা শুনে না, হুমকি দেয়, তারপর আমাকে বেয়াদব বলে। তারপর আমি বেয়াদবের মতো কোনো কাজই করি না, আমি আঙ্কেলকে রেসপেক্টই করি। সে আমাকে বলে, এই বেয়াদব ছেলে, মুখের উপর কথা বলো। আমি তারপর আম্মুকে যেয়ে বলছি। আর হ্যাঁ, আচ্ছা মহম্মদ, তুমি কোন ক্লাসে পড়ো এবং কোথায় পড়ো, কোন স্কুলে পড়ো? আমি আইএসডিতে পড়ি, ক্লাস 3-তে। আর অনেকবার স্কুলে ডাকছে, সে জীবনও আমার স্কুলটায় যায় নাই, শুধু একবার গেছিলো যখন আমি ফার্স্ট টাইম এখানে ঢুকছিলাম কিন্ডারগার্টেনে। আমার আম্মুই সবসময় আমাকে স্কুল দিয়ে আসে, আমার আম্মুই আমাকে আনে, আমার আম্মুই প্যারেন্টস মিটিংয়ে যায়, আমার আম্মুই দেখে আমার রেজাল্ট কত ভালো। শুধু আমার পাপাই আসে না, আমার পাপাকে অনেকবার ডাক দিছে, সে আসেই না। তন্ময়কে ফোন দিলে তন্ময় ধরে না ফোনটা, কাইটা দেয়, মিসের উপরেই কাইটা দেয়। আর যদি আমার পাপাকে ডাকা হয়, উনি আসে না, তখন উনি বলেন না আমি আসতে পারবো না। ওনাকে ফোন দিলে উনি ফোনই কেটে দেয়, উনি আর আসে না আমার স্কুলে। শুধু আমার আম্মুই আসে আর দেখে আমি কত ভালো রেজাল্ট করি, আর পাপা এসেও দেখে না। আর আমার পাপা আমাকে প্রমিস করছে যে হ্যাঁ, আমি তোমাকে হেলিকপ্টার উঠাবো, তোমাকে একটা নতুন ভালো গাড়ি কিনে দিব, তোমাকে অনেক কিছু কিনে দিব, তুমি শুধু যদি A+ পাও। আমি অনেকগুলো A+ পাইছি রেজাল্টে, কিন্তু সে এখনও আমার প্রমিসটা কিপ করে নাই, সে একদম ভেঙে ফেলছে প্রমিসটা। এখন আমি কেন এইগুলো পাইতেছি না, সে তো প্রমিস করছিল আমাকে। আমার খারাপ লাগে, কারণ আমি সবসময় দেখি আমার ফ্রেন্ডদের বাবাগুলা পোর হইলেও তো তাও তো যত্ন নেয়। আমার একটা ফ্রেন্ড আছে, সে অনেক পোর, তারও আমার মতো একটা গাড়ি, তার বাবা এত সুন্দর তার সাথে ব্যবহার করে, তাকে স্কুলে ড্রাইভ করে নিয়ে যায়, তাকে সুন্দরভাবে নামায়, তার সাথে ক্লাসে ঢুকায় দিয়ে আসে, যদি তার মেয়ের যদি কোনো কষ্ট না হয়। তা সেরকম সবাই করতেছে, সব স্কুলে করতেছে, সব জায়গা, মানে আমার স্কুলটা পুরো সব বাবা ভরা। তা আমি একলা গাড়ি দিকে নামে, আমার প্রিন্সিপাল তো দেখে তো আমি একলাই নামি, আমার সাথে কোনো বাবা বা আম্মু নামে না। আম্মুর তো মানে অসুস্থ, আম্মু তো স্কুলে যেতে পারবে না, তাই আম্মু একটু ঘুমায় থাকে। আচ্ছা, কথা অনেকেই জিজ্ঞেস করে, বলে কি তুই তোর বাপ আর মা ডিভোর্সি, এইসব কথা বলে আমাকে স্যাড ফিল করায়। তারপর আমি যখন রাগ হয়ে যাই না, ওরা টিচারকে যা বলে এটা করছে। তারপর আমি যখন বলি আমার কথাটা, টিচারগুলো বিশ্বাস করে না আমার এগুলো। বলি যে কেন তুমি বলবে, এখানে তো অনেক বাচ্চাই আছে যাদের মা বাবা ডিভোর্সি, আমার আম্মু তো ডিভোর্সি, তাতে কি কোনো কিছু হয়েছে? কেন? আমার পাপা মাকে যত্ন নেয় তো মাঝে মধ্যে, তার টাইম থাকে না তাই।